হ্যালো ফ্রেন্ডস, তৃতীয় দিনে আমরা অন্নপূর্ণা মায়ের দর্শন করতে গেলাম এবং বাবা বিশ্বনাথের দর্শন করতে গেলাম। কিন্তু আপনারা সবাই হয়তো জানেন যে বাবা বিশ্বনাথের মন্দির চত্বরে কোনো ফোন বা মোবাইল অ্যালাউ নেই বা ক্যামেরাও অ্যালাউ নেই, তাই অগত্যা ওটা না রেকর্ড করেই চলে আসতে হয়েছে। কিন্তু মায়ের মন্দিরটাতে কিন্তু কিছুটা হলেও এটা অ্যালাউ আছে, কিন্তু তবুও ওখানকার যারা কেয়ারটেকার হোক, পুরোহিত হোক, তারা বারণ করে। কিন্তু যাই হোক, কিছু করে হোক তাদের মানে দৃষ্টি আড়াল করেও জিনিসটা একটু আমি দেখাতে সক্ষম হয়েছি। এখানে বলে রাখি যে মন্দির চত্বরে অনেক ঠাকুরের বিগ্রহ কিন্তু একসাথে উপস্থিত ছিল। শুধু মা অন্নপূর্ণা মন্দির নয়, তার সাথে সাথে অন্যান্য ঠাকুরের মূর্তিও বা বিগ্রহ কিন্তু এখানে উপস্থিত ছিল। এই আমরা মন্দির চত্বরের ভেতরে দেখতে পাচ্ছি কিছুটা হলো এখানে শিবলিঙ্গ রয়েছে। এখানে কিন্তু অন্নপূর্ণা মায়ের মন্দিরের সামনে অন্য বিগ্রহের ছবিও রয়েছে। এখানে অন্নপূর্ণা মা বা ভোলানাথকে কীভাবে উনি অন্ন প্রদান করছেন সেই দৃশ্যও রয়েছে। তারপরে রাম সীতার ছবি রয়েছে, শ্রীকৃষ্ণের ছবি রয়েছে, সবেরই বিগ্রহ এখানে উপস্থিত রয়েছে। এখানে সবাই যারা আসে বিভিন্ন রকমভাবে তাদের মনস্কামনা পূর্ণ করার উদ্দেশ্যে আসে, মাকে দর্শন করতে আসে, প্রণাম করতে আসে। আর সবথেকে বড় ব্যাপার যে এখানেই সংলগ্ন মায়ের একটা ভোজনালয় আছে, যেখানে আমরা নিঃশুল্কে অর্থাৎ বিনা কোনো খরচে আমরা এখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা তার প্রসাদ গ্রহণ করতে পারি। দুপুরের খাবার, সকালের খাবার এবং সন্ধ্যের খাবার আমরা সবই এখানে গ্রহণ করতে পারি। এই জন্য কিন্তু কোনো রকম মূল্য আমাদের দিতে হয় না। তো যাই হোক, এই জায়গাটা আমরা বেশ ভালোভাবেই দর্শন করছিলাম ঠাকুরের। এই বজরংবলীর এখানে একটা মূর্তি রয়েছে, ছবি রয়েছে, খুবই জাগ্রত জায়গা এটা। আর এখান দিয়ে আমরা যাচ্ছি নরসিংহ অবতার বা নৃসিংহ অবতারের একটা বিগ্রহ এখানে দেখতে পাচ্ছি। ঠিক মতন হয়তো আমি দেখাতে পারিনি, কিন্তু এখানে এইরকমই রয়েছে। যাই হোক, এই করে করে আমরা আস্তে আস্তে বেরিয়ে যেতে লাগলাম, কারণ আমাদের অন্যান্য কাজও রয়েছে। কিন্তু প্রথমে আমরা বিশ্বনাথ দর্শন করেছিলাম খুব কম সময়ের মধ্যেই। এখানে অনেকটা লাইন ছিল, সেখানে কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে এটা সম্পন্ন করে উঠতে পেরেছি। যাই হোক, এখান থেকে আমরা সকালের খাবারটা মন্দিরেই খাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমরা বাস স্ট্যান্ডের দিকে চলে গেলাম। হ্যাঁ, এখান থেকেই কিন্তু আমাদের মহাকুম্ভের সেই প্রয়াগরাজ সঙ্গমের দিকে আমরা যাত্রা শুরু করব। তো এখানে বলে রাখি যে আমরা বেনারস থেকে একটা অটো নিয়ে এই বাস স্ট্যান্ডে এসেছি। এই বাস স্ট্যান্ড থেকে সোজা কিন্তু প্রয়াগরাজের দিকে বা মহাকুম্ভের দিকে আমরা কিন্তু রওনা দেব। যে কোনো সরকারি বাসে বা বেসরকারি বাসে আমরা যেতে পারতাম, কিন্তু সরকারি বাসের ভাড়া হচ্ছে এখান থেকে 188 টাকা, যেটা কিনা বেসরকারি এসি বাসে কিন্তু সেটা 250 টাকা পর্যন্ত রয়েছে। তো যাই হোক, বাসটা যে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং খুব ভালোভাবে সিটের ব্যাপারগুলো ছিল বলে, বসার স্থানগুলো ছিল বলে আমরা এটাকেই চুজ করলাম, যেহেতু আমাদের অতটা কিছু দরকার নেই। আর ওয়েদারটা খুব মনোরমই ছিল, খুব একটা গরম ছিল না, তাই আমরা নর্মাল বাসটাই চুজ করেছি। তো এরকম যাত্রা করতে করতে আস্তে আস্তে প্রায় 125 কিলোমিটার পথ অতিক্রম করলাম। করে একটা বাস ডিপোর সামনে এখানে আমাদের নামিয়ে দেওয়া হলো। এরপরে আর বাস কিন্তু যাবে না, আমাদের সব কিন্তু পায়ে হেঁটেই করতে হবে যা করার। অতএব এখান থেকে আমরা নেমে গেলাম সবাই, এবং বাকি পথটা আমরা পায়ে হেঁটেই পূর্ণ করব বলে এগিয়ে চললাম। তো এখান থেকে প্রায় 30 কিলোমিটার পথ আমাদের হেঁটে যেতে হয়েছে প্রয়াগের দিকে। বিভিন্ন জন বিভিন্ন রকম জায়গা থেকে এসছে, কিন্তু উদ্দেশ্য সবার একটাই, যে প্রয়াগ সঙ্গমে আমরা গিয়ে পুণ্য স্নানটা সম্পন্ন করব। তো এই যাত্রা শুরু করেছি মোটামুটি ধরুন 4:30 সময়। চলছি তো চলছি, বিভিন্ন রকম শহরের হোক, বিভিন্ন রকম আপগ্রেডেড সিটি যেটা আছে সেখানে সব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই করতে করতে কিন্তু আমরা আস্তে আস্তে আসল জায়গার দিকে রওনা দিতে শুরু করে দিয়েছি। চারদিকে বিভিন্ন রকম স্টল রয়েছে, বিভিন্ন রকম পরিবেশ রয়েছে। আমরা আস্তে আস্তে একটু একে অপরের সাথে কথা বলতে বলতে এগিয়ে চলেছি, কারণ কথা না বললে তো যাত্রাটা আরও বেশি দুর্গম মনে হয়। এই শুরু হচ্ছে কিন্তু আমাদের যাত্রা। এইখান থেকে আমাদের গেট, ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা গেট, ওইখানে আমাদের যেতে হবে। ওখান থেকে আরও ভেতরে যেতে হবে,
অনেকটা ভেতরে। এখন তো প্রায় বিকেল বিকেল বা সন্ধ্যে সন্ধ্যে হয়ে নামছে, কিন্তু যখন আমরা পৌঁছবো সেটা কিন্তু অনেক রাত্রি। সেই অবস্থাতে কিন্তু আমাদের পৌঁছতে হবে। অর্থাৎ তাড়াহুড়ো কিন্তু আমরা কিছুই করিনি, আমরা নিজেদের স্পিডেই হেঁটে গেছি, মন্থর গতিতে এগিয়ে গেছি। কারণ বেশি জোরে হাঁটলে কিন্তু ক্লান্ত বেশি তাড়াতাড়ি হয়ে পড়বো। অতএব সেইটা এনার্জিটা বজায় রাখার জন্য কিন্তু আমরা আস্তে ধীরে কোনো তাড়াহুড়ো ছাড়াই এগিয়ে চলেছি। আমাদের প্ল্যান ছিল যে আমাদের একটা এখানে টেন্ট নিয়ে থাকবো। টেন্টের জন্য আমরা বুক করে দিয়েছিলাম, কিন্তু টেন্টে আমাদেরকে আর থাকতে হয়নি। সেটা হচ্ছে ভারত সেবাশ্রম বা বিশ্ব হিন্দু পরিষদের একটা টেন্ট এখান থেকে আমরা নিয়েছিলাম, কিন্তু সেটা আমাদের আর লাগেনি। এটা হচ্ছে মহাকুম্ভ দ্বার। সেই দ্বার মানে অর্থাৎ গেটটাকে পেরিয়ে আমরা চলে এসেছি। এই আস্তে আস্তে অন্যদিকে আমরা এগোচ্ছি। রাস্তাটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছিল বলে আমাদের যাত্রাটা আরও বেশি দীর্ঘ হয়েছিল, অনেকটাই টাইম লেগেছিল। এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটাকে ক্রস করে আরও অনেকটা দূর যেতে হবে। প্রত্যেকবারই মনে হচ্ছে যেন এটা হলেই শেষ, কিন্তু আসলে কিন্তু তা না। এখান থেকে কিন্তু আরও অনেক পথ আমাদের যেতে হয়েছিল। 144 বছর পর যে এই দিনটা আসলো, সেটা যাত্রা কিন্তু তেমনই হয়েছিল, খুব একটা ইজি বা সহজ কিন্তু হয়নি। তা আমাদের সাথে কলকাতা থেকে আরও 2-3 জন আমাদের সঙ্গে জুটে গেছিলো, তাই আমাদের দলটা বেশ বড় হয়েছিল, এবং যার ফলে আমাদের যাত্রাটা খুব সুগম হয়েছিল, ভালো হয়েছিল। যে কোনো চিন্তা হয়নি, সবাই একসাথে যেহেতু আছি, ঠিক আস্তে আস্তে পৌঁছে যাব, কোনো অসুবিধা ঠাকুরের ইচ্ছা হবে না। এখানে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম অবস্থা রয়েছে। এখানে একটা মেডিটেশন সেন্টার করা হয়েছিল, সেখানে একটু দেখে নিলাম। এইবার এটা হচ্ছে অন্য একটা গেটের সামনে চলে এসেছি। এটা হচ্ছে সমুদ্র মন্থন দ্বার, যেখানে কিনা সমুদ্র মন্থন করা হয়েছিল বলে তেমন একটা ছবি এখানে টাঙানো হয়েছে, বা গেটটা সেইভাবেই করা হয়েছে। তো এখান থেকে পেরিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সন্ধে নেমে আসছে। আমরা একটু দাঁড়িয়ে নিলাম, একটু ফটো তুলে নিলাম, এবং এই দেখুন সন্ধে নামার পর এখানকার অবস্থাটা। এটা হচ্ছে মহাকুম্ভ দ্বার, যেখানে ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হয়েছে। এবার পৌঁছে গেলাম আসল জায়গায় পূর্ণ স্নানের জন্য। এখানে সবাই অনেকে নেমে গেছি আমরা পূর্ণ স্নানের জন্য এই ত্রিবেণী সঙ্গমে। এখানে ঠিক জোয়ারটা এসেছিল, তারপরে কিন্তু আমরা এখানে নেমেছি। খুব সুন্দর লাগছিল, পুরো সারা শরীরে ক্লান্তিটা যেন দূর হয়ে গেছিলো একটা ডুব দেওয়ার পরপরই। সবাই এখানে কিন্তু সেই উদ্দেশ্যে এসেছি, যাতে ক্লান্তি শুধু না, মনের সব কিছু কালিমা যেন আমরা মুছে ফেলতে পারি। হর হর মহাদেব।